আচ্ছা তোমার কাণ্ড কি কাণ্ড? হ্যাঁ, মেয়েরা পরবার বসাইয়া কই গেছিলা তুমি? এখানে মানে বাইরে। ও হাওয়া লাগাচ্ছ শরীরে? হ্যাঁ, বডিতে হাওয়া লাগাইতেছো নাকি? আমি রান্নাঘরে রান্না করতেছি আর আইসা দেখি মেয়া সব খেলনা নিয়ে বসে আছে। এই তোমার পড়ানোর নমুনা? মেয়ে না পড়লে আমি কি করব? মেয়ে না পড়লে মানে এই যে এখন পড়তেছে কি করে? হ্যাঁ, ছোট মাইয়া, ওর কাছে বসে থাকতে হইব? আশ্চর্য লোক। বসেছিলা? আমি তো এসে দেখি ওই একা একা খেলা করতেছে, বই মই ফেলাই তুইয়া। ও ঘরে ভালো লাগে না বলো? হ্যাঁ, প্রত্যেকদিন সকালবেলা উঠে খাবার খেয়ে চলে যাও তোমার ডিউটিতে। হ্যাঁ, বাড়িতে সব কাজ আমার একা হাতে সামলাতে হয়। আজকে রবিবার ছুটির দিন, তোমারে কইছি তুমি মেয়েটারে একটু পড়াও ভালো করে, আমি ওই দিকের কাজগুলো করি। ও মা, আইসে দেখি ওনার পাত্তা নাই, হাওয়া খাবার গেছে বন্ধু বান্ধবের সাথে রাস্তায়। কই আমার তো হাওয়া খাওয়ার ইচ্ছা হয় না, আমার মনে হয় কখন কোন কাজটা আমি করবো আগে আগে। হ্যাঁ, ওরে আমার সোনা চাঁদ পিত লাগবো ঘুরে, ওরে আমার সোনা চাঁদ। সব দায়িত্ব মনে হচ্ছে মার। হ্যাঁ, মা হয়েছে বলে সব দায়িত্ব আমাকে নিতে হবে। এই যে বসে আছে ঘটের মতন বই টই সরাই নিয়ে, যেদিকে আমি যাবো না সেদিকেই শুধু অন্ধকার আর অন্ধকার। ভালো লাগে না, এক জীবন যাপন যে আমি একটু রেস্ট পাই না। কই আমার তো কোনো সময় হাওয়া খাওয়ার জন্য রাস্তায় যেতে হয় না, বাড়িতে ফ্যান আছে, ফ্যানের নিচে বসে বসে আমি হাওয়া খাই। হাঁটাহাঁটি করলে শরীর ভালো থাকে। তা চলো আমরা একটু হাঁটতে আসি। চলো চলো হাঁটতে যাবো, হাঁটলে শরীর ভালো থাকে, বাড়ির সব কাজ আমার পড়ে থাক। চলো হাঁটতে যাবো। মা বাবারে খাবার দাও। হাঁটতে যাবো, আগে মা বাবারে খেতে দিয়ে যাব। হ্যাঁ, মা বাবারে খাইতে দিয়ে যাবো। খাবে না? খাবে তোমার মা বাবা, তুমি খাবার দিবা, আমি পারবো না। হ্যাঁ, রোজ রোজ এক ডিউটি খাবার দাও। হ্যাঁ, তাহলে তুমি কি করবা এখন? খাবার দিয়ে ওদেরকে আবার ভাই আসবে, ভাইকে খাবার দিতে হবে, তাহলে যাবাটা কখন তুমি? দেখো টাইম কই? আমি ঘরের গৃহবধূ বলে আমার কোনো টাইম নাই। আমি সবার সেবা যত্ন করতে করতে আমার দিন ফুরাই যাইতেছে। এইভাবেই মনে হয় আমার দিন শেষ হবে। বলে না মেয়ে মানুষের যাইও ঢেকি বাঁধতে হয়, আমার হয়েছে তাই। পান খাইছিল, ঠোঁট মুট দিয়ে আমার লাল হয়ে রয়েছে। জর্দা মিলাইছিল না পানে, কইছি এটা সুন্দর করে পান বানাই নিয়ে আসো, এক খাবলা জর্দা দিয়ে দিছে, এক খাবলা চুন দিয়ে দিছে, আমার জিপ টিপ পুরে ছাই হয়ে গেছে। যত সব, একটা কোনো কাজ করে না, কাম করে না, ছুটির দিন হাওয়া খাইয়ে বেড়ায়, হাওয়া খাইয়ে। যদি ছুটির দিন কোনো একটা কাজ করতে বলি, আমি প্রতিদিন কাজ করে করে হয়রান হইয়া যাই। আজকে ছুটির দিন, এই যে বিছানাটা দেখে, দেখ 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 বিছানাটা দেখ, তোর বাপ কি করে রাখিছে। মনে হবে যে আমি সকালবেলা উঠে বিছানা পাটি গুছাইছিলাম। হ্যাঁ, বিছানা পাটি গুছাইছিলাম, সারাটা দিন মুষের মতন পড়ে রয়েছে বিছানার মধ্যে লটকা রয়েছে। আর এখন সন্ধ্যাবেলা মেয়েটাকে বই নিয়ে বসাতে বলেছি, চলে গেছে হুড় করতে করতে রাস্তায়। সপ্তাহটাই বিরক্ত না, বেড়ানো খেলানো খুব মজা লাগে। রিডিং পড়ো, এখন আর দেখাতে হবে না, আমি মেয়েকে পড়াচ্ছি, আমি বসেছি, আর তোমাদের কারোর প্রয়োজন নাই। চারদিকে আমাকে দেখতে হবে, মেয়েটাকেও আমাকে দেখতে হবে। যদি বলি মেয়েটাকে একটা টিউশনি মাস্টার দাও, তাতেও দেবে না। মেয়ে মানুষ মাস্টার লাগবে কেন? একা একা যা পড়বে না পড়বে। 18 বছর পূর্ণ হবে, বিয়ে দিয়ে দেব। যেমন ঠাম্মার মুখে তেমন বাপের মুখে। মেয়ে হয়েছে বলে মানুষ হবে না, চাকরি করবে না, বাকরি করবে না, নিজের পায়ে দাঁড়াবে না। আমি ভুল করেছি, আমার মতন কি আমার মেয়েকে ভুল করতে দেবো চাদু? হ্যাঁ, গাধার মতন খাটবে নাকি শ্বশুর বাড়ি গিয়ে? চাকরি করবে, হ্যাঁ চাকরি করবে, 10টা কাজের লোক রাখবে, ও আয়েসে থাকবে। আমার মতন গাধা হয়ে ও থাকবে না। তাতে বিয়ে হবে না হবে। কিরে মামনি, কি বলিস তুই? এইভাবে আমি যেটা শিক্ষা দেবো সেভাবে চলবি, আমার মতন গাধি হোস না। দেখ না, আমাকে সবাই পাড়িয়ে চলতিছে, কাজ করি বলে আদরে থাকি। আর যখন একটু কাজ করি না, তখন মুখ ঝমটা শুনতে শুনতে দিন পুরায়। যেমন আমার শাশুড়ি তেমন আমার বর।